নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাঁপড়ের ডালনা। যার জন্য আমি এখানে মশলা পাঁপড় ইউজ করেছি। মশলা পাঁপড় এখানে আমি মশলা পাঁপড় নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু, সরু সরু করে কেটে রেখে দিয়েছি। পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর মশলা পাঁপড় নিয়েছি, তাই আমি এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম নিয়েছি, নাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। যারা অতিরিক্ত ঝাল খান তারা বেশি দিতে পারেন, কিন্তু আমি বাড়ির নিয়ম অনুযায়ী ঝাল দিয়েছি। আর লবণ এতটা লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে, প্রয়োজনে হয়তো বাড়িয়ে দিতে পারি, কিন্তু মিনিমাম এতটুকুই লাগবে। তাহলে এই অল্প সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে নিরামিষ পাঁপড়ের ডালনা। আর সাদা তেলে স্টার্ট করবো, তাহলে রেসিপিটা এবার স্টার্ট করি। পাঁপড়গুলোকে আমি কিন্তু এভাবে সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একদম পুরো ছোটো ছোটো করে ভাজতে সুবিধা হওয়ার জন্য। দিলে ওটা একসঙ্গে ভেজে নেবো। যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি, তাই একসঙ্গে সব ভেজে নিচ্ছি। একটু লালচে ভাব আসলে আমি কিন্তু এগুলো সব তুলে রেখে দেবো। এরকম করে ভালো করে আমি কিন্তু ভেজে নেব। এপিট ওপিট করে তেল একটু বেশি দিয়ে দিয়েছি একেবারে। প্রত্যেকটা কিন্তু সমানভাবে যেন ভাজা হয়, সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আর মশলা পাঁপড়, সুতরাং এই মশলা পাঁপড়ে কিন্তু অনেক বেশি টেস্ট ভালো হয়। প্রচুর পরিমাণে এতে গোলমরিচ দেওয়া থাকে আর অন্যান্য মশলা দেওয়া থাকে, যার জন্য এটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এটাকে আমাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দেবো। পাঁপড়গুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম পুরো লাল করে ভেজে নিয়েছি। কড়াতে তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি কিন্তু আলুগুলো সব কটা দিয়ে দেবো। এগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা, মিডিয়ামে রাখলে ভালো। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। আলুগুলোকে আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু একেবারে চলে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। করে ভালো করে কিন্তু আলুটাকে ভাজতে হবে। ব্রাউন ব্রাউন কালার এসে গেছে, সুতরাং এইবার আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা আমি দিয়ে দেবো। যাতে না পুড়ে যায় তার জন্য আমি মশলাগুলোতে জল দিয়ে দেবো, আর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আঁচটা একটু কমিয়ে রেখে দেবো, আর একটু জল দেবো, নাহলে মশলাগুলো পুড়ে যাবে, টেস্ট কিন্তু ঠিকঠাক আসবে না। যার জন্য আমি এটাকে এবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 1-1.5 মিনিট। কষাও হবে, সাথে সাথে ভাজাও হবে, আমাকে আর নাড়তে হবে না। ফিরে এলাম 2 মিনিট পর। সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে কষা হয়ে গেছে, মশলা একদম পুরো পারফেক্ট একটা স্মেল আসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন কিন্তু পাঁপড় দেবো না, আলুগুলো
একেবারে সিদ্ধ হয়ে যাবে। আমি ঈষৎ উষ্ণ জল ব্যবহার করেছি, বেশি গরম জল ব্যবহার করিনি, জাস্ট ঈষৎ উষ্ণ জল। আলুগুলো সিদ্ধ হবে ততক্ষণ আমি কিন্তু মিডিয়াম হিটেতে রেখে 2-3 মিনিট আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর ফিরে আসছি। ফিরে এলাম 2-2.5 মিনিট পর। এবার আমি দেখব আলু তো একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসে গেছে, অনেক সুন্দর একটা স্মেলও আসছে। সুতরাং আমি এবার কি করব, এর মধ্যে যে ভাজা যে পাঁপড়গুলো রেখে দিয়েছিলাম এগুলো সব কটা আমি দিয়ে দিলাম। যে এত সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে, এটা কিন্তু যারা খেয়েছেন তারা জানেন, আর যারা জানেন না অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। জাস্ট আমি 1 মিনিট রাখবো আর সার্ভ করবো, তারপর ফিরে আসছি। তৈরি হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী খাবার পাঁপড়ের ডালনা। এটা পরোটা, রুটি, লুচি, নান এবং স্টিম রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এটা অসম্ভব ভালো লাগে। আর আমি যে পদ্ধতিতে করেছি অবশ্যই এই পদ্ধতিতে করবেন যদি নিরামিষ রান্না করেন। এটা কিন্তু অনেক টেস্টি হয় আর অনেক সুস্বাদু হয়। যারাই খাবে তারাই কিন্তু এটা প্রশংসা করবে, অনেক সুস্বাদু খাবার। আর এটা কিন্তু একটা বাঙালির ঐতিহ্যবাহী রেসিপি এবং বহুদিনের পুরনো রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সকলে। আজকের আরও একটা নতুন দিন শুরু হয়েছে। নিচে নাম, এই যে ছুটে এসেছে পেয়ারা খাওয়ার জন্য। আর এই যে আরেকজন ইনি বসে রয়েছেন। হ্যাঁ, ব্যাস পেয়ারা পেলে এরা কিছুই চায় না। একজন ওখানে বসেছে, এই যে, আর আরেকজন এইখানে পেয়ারা খেতে বসেছে। পেয়ারা ছাড়া এদের চলেই না, ধান খাবে না হলে পেয়ারা খাবে। একজন দাঁড়িয়ে বসে নিচে খায় আর আরেকজন হাতে করে নিয়ে আরেকজন এইখানে খাচ্ছে। আর এই একদম এখানে বসে। এটা ছোট্ট পাখি, এটার নাম টিয়া, আর বড় পাখিটার নাম গঙ্গারাম। দুজনে, একজন দাঁড়ে বসে হাতে নিয়ে খাচ্ছে আর আরেকজন দাঁড়ে বসে নিচে থেকেই খাচ্ছে। সবসময় খাঁচাতেই রাখা হয়, বাইরে বের করা হয় না, নাহলে এদের গায়ে পালক উঠে যাবে, যার জন্য খাঁচাতেই থাকে। খুব পোষ মানা, আর এরা মোটামুটি প্রায় 26 বছর ধরে রয়েছে। এইটা একদম ছোট্ট অবস্থায় এনেছিলাম আর ওটা একটু বড় ছিল। দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো, কিন্তু দুজনে মিলে একসঙ্গে রাখলে মারপিট শুরু করে দেয়, যার জন্য দুটো আলাদা আলাদা রাখা হয়। যা না খায় তার থেকে বেশি ছড়িয়ে ফেলে, এদিক ওদিক ফেলে দেয়, নোংরা করে দেয়। আর ও হচ্ছে ওই রকম, দুজনেই 2 রকম কাণ্ড করছে। একজন ওদিকে ফিরে আর একজন ওদিকে ফিরে, দুজন দুদিকে।